আপনাকে নিয়ে আমি একটা সিনেমা বানাবো, মানে আমি সিনেমাটা তৈরি করব শুধু সাধক বাউলের উপরে, বিশেষ করে আপনার আত্মজীবনীটা উঠে আসবে এতে। আর আমি সিনেমাটার নাম দেব বাউল। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। আপনার চা তো বাউল। সেদিন যে আমার চেয়ারম্যান সাহেব অফিস থেকে আপনাকে বের করে দিল, তারপর আমি চেয়ারম্যান সাহেবকে গিয়ে কিভাবে ধরেছি আপনি জানেন? হ্যাঁ, কিভাবে? আমি তো চিৎকার করে বলছি যে আপনি একজন সাধক বাউলকে কেন তাড়িয়ে দিলেন এই অফিস থেকে, আমাকে বলতে হবে। হ্যাঁ, উনি বলতে চানই না, উনি এই কথা বলবেনই না। আর আমার তো জেদ যে না, আপনাকে এটা বলতেই হবে। ঠিক আছে, উনি হলেন গিয়ে প্রকৃতপক্ষে একজন সাধক বাউল, শিল্পী বাউল না। আর এখন তো শিল্পী বাউলদের যুগ, শিল্পী বাউলদের যুগ। বাউলের গান গেয়ে এরা জীবিকা নির্বাহ করে, বিমানে করে যায় বিদেশ, আবার টাকা কারি কারি নিয়ে চলে আসে। কিন্তু আপনি যে একজন সাধক বাউল, আপনার তো টাকা করি কিছুই নেই, আপনার একটা নিজস্ব ধামও নেই, আপনি ঘুরে 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 গান গিয়ে বেড়ান। মানে সত্যিকারের বাউল হলেন আপনি। আর ওরা যারা আছে ওরা হলো শিল্পী বাউল। আর সাধক বাউল কুটিতে গুটি কয়েক মিলে মাত্র হাতে, এটা এত দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। তারা আমি চিন্তা করেছি যে দেখেন, যে আমি আর এই সমস্ত শিল্পী বাউলদের সংস্পর্শে আর আসবো না। যদি পাই খাঁটি সাধক বাউল, তার কাছে গিয়ে আমি গান শুনব। আর আপনি যে গ্রামে থাকেন, এই গ্রামের, সেটা তো আমি জানতামই না। লোকজনের সাথে আলাপ করে বলছে যে হ্যাঁ, উনি তো আমাদের গ্রামের বাউল, গান গেয়ে বেড়ান। দীর্ঘ 25-30 বছর পর পর আসে, আবার চলে যায়। হ্যাঁ, এই গ্রামেই আমার জন্মস্থান। সারা দেশই তো আমার গ্রাম। তো এবার ওই 20-25 বছর হবে আসলাম, একটু ঘুরে ঘুরে দেখতেছি। আবার হয়তো চলে যাব কোনো গ্রামে, আর কোনো দিন আসা হবে কি না, বয়সও হয়েছে, জানি না। না, কিন্তু যাবার আগে আপনার সাথে আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, কারণ আমি আপনাকে যখন এই অফিসে দেখলাম, তখনই এই থিমটা আমার মাথায় আসছে যে আপনাকে নিয়ে আমি একটা সিনেমা বানাবো। মানে আমি সিনেমাটা তৈরি করব শুধু সাধক বাউলের উপরে, বিশেষ করে আপনার আত্মজীবনীটা উঠে আসবে এতে। আর আমি সিনেমাটার নাম দেব বাউল। কেমন, নামটা কেমন হবে? ভালো। আমি বাউল মানুষ, গান করে বেড়ায়, হয় কি হয় না জানি না, গাই, আর আমি গাইয়া যাবই। আপনার জন্মই তো গান গাওয়ার জন্য, আপনার প্রাণ যতক্ষণ, গান ততক্ষণ। আপনি বুঝতে পারছেন না? সাধক বাউল তো সারা জীবন এটা নিয়েই পার করে দিল। সে তো সংসার করলো না, সে টাকা কামালো না, সে মোবাইল রাখলো না হাতে, সে ঘড়ি পরে না, সে তো ডাবল ভদ্রলোক। এখন কেউ যদি এসে তাকে বলে যে আপনি ভদ্রলোক হন, আরে ভদ্রলোক হবে তো সে যে অভদ্র। আমি কি আর দেখি বন্ধু, দেখায় আমার কপাল, জীবনে ভোর হইল না মোর, তবু সূর্য দেখায় সকাল। আমি কি আর না খাই বন্ধু, আমায় উপোস রাখে আকাল। আমিও বাউল মানুষ, আমার দিয়েও সিনেমায়। হ্যাঁ হবে, এটা তো আমি বানাবো, আমি করব। আপনি শুধু কাজ করে যাবেন, আপনি যা করেন তাই করে যাবেন। আপনি বাড়তি কিছু করতে হবে না, যা জীবনযাপন করেছেন সেটাই করে যাবেন, শুধু ক্যামেরার সামনে দাঁড়ায়। আর কিছু করতে হবে না, এটা থেকে যাবে। সারা জীবন তো অনেক বছর পার করে দিলেন গান গেয়ে গিয়ে, তাহলে একটা স্মৃতি যদি না থাকে তাহলে হবে? আর শিল্পী বাউলরা তো আপনাদেরকে পাত্তাই দেয় না, বলে না খেয়ে মরে যাক, সাধক বাউল না খেয়ে মরে যাক। বাও বাতাসে লীলা করে। খুবই ভালো, খুবই ভালো, মনটাই ভরে যায় আপনার গান শুনলে।